আজকে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করব। এই কোয়েশ্চেনটা ক্যামব্রিজ আইজিসিএসই ম্যাথমেটিক্স 0580 পেপার 2, যেটা নন ক্যালকুলেটর ভ্যারিয়েন্ট 1 অক্টোবর নভেম্বর 25 নিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি শুরুতেই কিছু কথা আবার রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে, এই টাইপ অফ ইকুয়েশন সলভ করতে গেলে উই উইল অলওয়েজ নিড এ রেফারেন্স অ্যাঙ্গেল। এখন কথা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেলটা স্যার কিভাবে বের করব। আমি আবার একবার একটু স্টেপগুলো ভালোভাবে ডেসক্রাইব করে বলে দিচ্ছি। রেফারেন্স অ্যাঙ্গেলকে আমরা ফার্স্টে ডিনোট করি হচ্ছে আলফা সাইনটা দিয়ে। এখন কথা হচ্ছে, রেফারেন্স অ্যাঙ্গেল আমরা স্যার কোন ইকুয়েশনটা দিয়ে বা কিভাবে বের করব। দেখো, আমরা যেহেতু এখন অ্যাঙ্গেল বের করব, উই উইল অলওয়েজ ইউজ দ্য ইকুয়েশন গিভেন, দ্যাট ইজ tan x ইকুয়ালস টু -1/√3। এখন tan x না দিয়ে আমরা tan আলফা দিব, যেহেতু আমরা এখন রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করছি। রেফারেন্স অ্যাঙ্গেলটা এখন যেহেতু বের করব, এখন রেফারেন্স অ্যাঙ্গেলে আমরা ইকুয়েশন কি ধরবো, -1/√3 না ধরে আমরা পজিটিভ ধরে নিব 1/√3, কারণ আমরা নেগেটিভটা অমিট করে করলে আমাদের জন্য ইজি হবে। এখন আসো দেখো, tan মানে এটা কেন ধরলাম, দেখো আরেকটা কথা আছে এখানে, নেগেটিভটা অমিট করলাম, অ্যাঙ্গেলস ক্যান নট বি নেগেটিভ, এটাও একটা পয়েন্ট, এটা মাথায় রেখে করবা অলওয়েজ। এখন এই ইকুয়েশনটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে tan 30 ইকুয়ালস 1/√3। tan 30 কিভাবে ইকুয়ালস 1/√3, এটা ট্রিগোনোমেট্রিক ভ্যালুসে আমাদের আছে অলরেডি। সো ইন দ্যাট কেস আমরা ওইখান থেকে বলতে পারি যে tan 30 ইকুয়ালস 1/√3 যদি অ্যান্সার আমাদের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাও বলবো যে আমাদের আলফা ইকুয়ালস 30 ডিগ্রিস, এইটাই হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল। যেহেতু আলফাটাকে আমরা ডিনোট করেছি রেফারেন্স অ্যাঙ্গেল, রেফারেন্স অ্যাঙ্গেল যেহেতু 30 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের রেফারেন্স অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আসছে। এখন কথা হচ্ছে নেক্সট স্টেপ আমরা কিভাবে করব। একটা জিনিস সেখানে একটু মাথায় রাখবা, এই ভ্যালুস গুলো কোথা থেকে রেফারেন্স অ্যাঙ্গেলের হেল্প নিয়ে কিভাবে আমরা বের করব, সেটা হচ্ছে দেখো, আমি আরেকবার রিপিট করব। কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 3 তে আমাদের ফাংশন অলওয়েজ পজিটিভ হবে। কোয়াড্রেন্ট 2 আর কোয়াড্রেন্ট 4 এ আমাদের ফাংশন অলওয়েজ নেগেটিভ হবে। উইথ দ্য হেল্প অফ অনলি দিস টু লাইন্স আমরা আজকে ইকুয়েশনটা সলভ করব। কিভাবে দেখো আসো। আচ্ছা, দেখো কোয়াড্রেন্ট 2 তে আসি। এখন আমরা এটা কিন্তু শিওর হয়েছি যে আমাদের কোয়াড্রেন্ট 2 আর কোয়াড্রেন্ট 4 থেকেই আমাদের অ্যান্সারটা আসবে, কারণ এখানে আমাদের ফাংশনটা নেগেটিভ। কোয়াড্রেন্ট 2 তে আসো। কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 2 তে দেখো কিভাবে কি করব। কোয়াড্রেন্ট 2 তে আমাদের এক্সটা অলওয়েজ হবে হচ্ছে 180 মাইনাস, সরি 180 মাইনাস আলফা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 180 মাইনাস, যেহেতু আমাদের আলফাটাকে মানে রেফারেন্স অ্যাঙ্গেলটা উই আর ডিনোটিং ইট 30, মানে আমরা উই হ্যাভ ক্যালকুলেটেড 30। এখন সেই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু ইন টোটাল লাস্টে আসতেছে 150 ডিগ্রিস। আরেকটা কোয়াড্রেন্ট 4 এ যে আমাদের ভ্যালুসটা আসবে, সেটা আমরা কিভাবে করব, সেম, বাট এই টাইমে আমরা 360 দিয়ে করব। এটা অলরেডি আমরা সবাই জানি। 360 মাইনাস দা আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল, যেটা 360 মাইনাস হবে হচ্ছে 30, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুজ আসবে হচ্ছে 330 ভ্যালুজ আসবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমাদের তাহলে লাস্টে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে 330। ঠিক আছে, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে।